মর্নিং সবাইকে। এখন সকাল 8:14 বাজে, আর আজ ডিসেম্বরের 31 তারিখ 2025। তো আজকে আমরা বেরাবো একটি জায়গায় ঘুরতে। কোথায় যাই সব বলবো, সাথে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ধরনের ভিডিওগুলো আরও আপনাদের সামনে আনতে পারি। গুড মর্নিং। এখন আমরা রেডি হব, মানে আমি রেডি হব। অনেক তার আগে কিছু কাজ, ফোনের চার্জ, এগুলো সব দিয়ে। আমাদের ট্রেন হচ্ছে 12টায় নৈহাটি থেকে, 12টায় ওখানে যাব, আর ওখান থেকে 4টে ট্রেন। ওকে, আপনারা দেখতে থাকুন। টাটা। তো বন্ধুরা, আমি রেডি। এখন আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি। আগে দোকানে যাব, দোকানে গিয়ে কিছু ছোটোখাটো জিনিস কিনবো, মানে আমাদের দোকান আছে, সেই দোকানে গিয়ে তারপরে একটা চটি নেব, তারপর আমরা রেডি। এই যে আমার ভাই গুলুগুলু, খুব কিউট, রকিং স্টার। এটা তো সবাই রেডি ব্লগ দেখার জন্য। চলুন শুরু করি গ্যাংটক জার্নি। মা, ঠাকুমা, আসন, সব জায়গায় ভগবানের আশীর্বাদ এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা এখন ট্যুর শুরু করছি। ভাইয়ের সাথে এখন যাব। এই যে ভাই, হ্যাঁ, এই যে এগুলো ধর। হ্যাঁ, সব নমস্কার করি সব জায়গায়। এই যে আমাদের লাগেজ রেডি। ঠিক আছে, সাবধানে। চলো আমরা এখন ফার্স্টে তালা আমার দিকে যাবো। ওয়ালেট কোথায়? ওয়ালেট আমার কাছে। চলো আসি তাহলে। এই যে কাকি খায় দেয় আইছে, এই যে মাম্মি, ওই যে ঠাম্মি, ওই যে দিদুন আইছে, দিদুন দিয়ে খালি কাজ করায়। ঠিক আছে, আমরা এখন যাব। টাটা, আসি। হ্যাঁ নাম নিয়ে, ভোলানাথের নাম নিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভোলানাথের নাম নিয়ে বলছে যেতে। এই যে আমরা, এই যে বীর, হাম চলে পাহাড় মে তুম চলো। তারপর কাও, তুমি তো পারো। এটা দাদারি লাইন কাও। भाई बनाते रहो तुम 26 का प्लान, हम चले घूमने पहाड़ों पे। হ্যাঁ, যাই হোক, এইভাবেই সুখী ট্রিপ। ঠাকুরের ইচ্ছায় বড় মার কাছে এসে আমরা এই নৈহাটি এখন নেমে যাব হচ্ছে 6 নম্বরের 6 নম্বর থেকে যাব, ট্রেন ধরবো। তারপরে যাব হচ্ছে আমরা এতে না, আহারে, যাই হোক, আমরা 6 নম্বরের থেকে ট্রেন ধরবো। এই যে আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে। এই যে সবাই গ্যাংস্টার। দুনিয়া খতম। তাই দেখা যাক, আমরা তো 31 তারিখে বেরোলাম, 26 মে বলে দুনিয়া খতম। দেখি কি হয়। এখানে ছবি তোলা হচ্ছে, কারণ 26 মে তো দুনিয়া খতম। সত্যি তো, সত্যি তো। হোটেল মে চল। আমাদের এই ওই পার থেকে, মানে ওইটা হচ্ছে 6 নম্বর, ওইখান থেকে আমরা ইয়ে করবো। নয়নদা কিন্তু অবশেষে চলেই গেল। চলো, কথা বুঝি নেই, কিন্তু ভালো লাগছে, কিন্তু একটা গালাগালি দিয়েছে, বুঝতে পারছি। তো সবাই যাই। জয় হরিচাঁদ, জয় বড় মাছ, জয়। চলো, কিছু বলতে চাও? জয় মা, জয় বড় মা, জয় মা, জয় বড় মাছ, জয় জয় শিব শম্ভু। ভোলানাথ, হয়তো তোমার কাছেই যাচ্ছি, একটু তাকায়ও। এখন মায়ের দর্শনে যাব, একটু গজা টজা খেয়ে। এই যে বস চলে আসছে, বস বলছে যে একটু গজা মজা বের করো, তারপরে খেয়ে দিয়ে আমরা যাব বড় মার দর্শনে। তাহলে হবেই না। ঠিক আছে, গজা বের করবো আমরা এখন।
সুস্থ মতো যেন ঘুরে আসতে পারি। এটা স্যামসাং তো তাই চলো, জয় বর্মা। আমরা জানি আমরা যে কত কষ্ট করে যে বড়মার মন্দিরে ঢুকতে পেরেছি। বিশাল মানে অ্যাকচুয়ালি কি বন্ধ হয়ে গেছিল, তো একটা বাচ্চা ভিতরে আটকা পড়ে গেছিল, তার মা বাবা চিল্লামিল্লি করছিল, আর তারপরে 4টের পরে ছাড়া খুলতো না। কিন্তু আমরা বড়মার কাছে সত্যি আমাদের সত্যি বছরের এই লাস্টের দিনটা হয়তো খুবই ভালো যাচ্ছে, সত্যি ভালো লাগলো। হয়তো সব কাজই সফল হবে। এই যে এখন ট্রেন চলে এসছে, আমাদের ট্রেন এখন 4টের সময়, তো এই টাইমে এখন হচ্ছে আবার খুলেছে বড়মার মন্দির। তো এতক্ষণ আমরা অপেক্ষা করতে পারতাম না, তা সত্ত্বেও আমরা যে বড়মার দর্শন পেয়ে গেছি তা বিশাল বিশাল। হাতে অনেক কিছু পরে বলছি। আমরা ইতিমধ্যে ট্রেনে উঠে গেছি, ঠিক আছে। ফিলিং কেমন আসছে বলো, ফিলিং কেমন বলো? না না আরে এ তো ব্লগের জন্য। কেমন লাগছে বলো? বিশাল ভালো, ঠিক আছে। নন্দ এখন কাজে ব্যস্ত, তাই কিছু বলছে না, ঠিক আছে। আমরা পেয়ে গেছি সিট মিট ঠিকঠাক। এখন বর্মার নামে বেরিয়ে পড়লে খুবই ভালো। জয় বর্মা, জয় বর্মা। সাথে থাকুন আর দেখতে থাকুন কি করি। একটু ফিলিংটা বলো, ফিলিং 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 স্যার, ফিলিংটা একটু বলো মুখটা খুলে। যাই হোক, ঠান্ডা লাগার কারণে এই ছেলেটা কিছুই বলতে পারছে না, খুব ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই নৈহাটি থেকে একটু পরে ছাড়বে আমাদের এক্সপ্রেসটা। কারা যাই হোক, ফাইনালি যাচ্ছি কিন্তু। জয় বড়মার জয়। সিনখানা যা আইছে না তো, দেখা হয়ে গেল। হ্যাঁ, সাথে তোমার হচ্ছে ভ্রমণটাও ভালো হবে। ফাইনালি যাচ্ছি। হ্যালো গাইস, বোকাচন্দ্রকে নিয়ে যাচ্ছি, যদি হেমচন্দ্র বানানো যায়। খুশি বাবু, খুশি হবো। সব থেকে বড় খুশি কোনটা জানো? একদম খাঁটি তাগড়াই ভাষা, যার যা মনে লাগবে কয়ে দেবো। এই যে ঝাড়খণ্ডে একদম সিধা। তো কই শিখছিস? হ্যাঁ, তুই কোনে যাস? আড়াই গেলি এখন দাঁড়াই যাস না। যাই হোক, কোনটা জানো? আমরা ফাইনালি যাচ্ছি। মায়ের দর্শন সব থেকে সত্যি। প্রথমে মায়ের দর্শন বলে তারপরে তেমনি জয় বড়মার জয়, জয় বড়মা। সত্যি কথা, আমরা যে নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিল, এখনই আমরা যাচ্ছি। এই দৃশ্যগুলো শান্ত, কালকে 16 ঘন্টা আগে 0 পয়েন্টে দেখ কি দিচ্ছি। আরে বৃষ্টি না, ওটা স্নোফল ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের যেতে দেবে তো? এই জায়গাটায় যেতে দিলেই হলো, আর কিছু দরকার নাই। কি যেতে দেবে তো? তাই বলো। হ্যাঁ, ওটা বলে ব্যাস। এইসব দৃশ্য সাধারণত চোখে দেখে যা মজা পাবেন, ফোনে বা ক্যামেরায় এগুলো উপভোগ করতেই পারবেন না। তুই কি করিস? এই যে উকি ঝুঁকি মারতেছিস, এই যে কম্বলের তলে তো এই যে লুকি মারে না,
হ্যাঁ? আমার খাঁচার পাখি খাঁচায় ঢুকে গেছে। এই ভিডিওটা লিমার কাছে যাবে। এই স্টেশনটা আমি আপনাদের দেখাতে পারছি না, দেখেন এখন 7টা কত বাজে। এই স্টেশনটায় এখন দাঁড়িয়েছে ট্রেন। আমরা এখন সালার নামে এই স্টেশনটায় আসি। এই স্টেশনটা সাধারণ হলেও নামটা কিন্তু জনপ্রিয়, এই কারণে কিন্তু এই ভিডিওটা আমি করছি। ঠিক আছে, এই স্টেশনটার নাম হচ্ছে সালার। এইভাবে আপনার এই ট্রেনটায় সব হকার ঠকাররা আসে এটাই করার জন্য। ওই যে সুজয়দা ওইদিকে ওদের সাথে দেখা করতে গেছে। একটু আগে ভাই ফোন করেছিল আর আমরা যাচ্ছি। শুধু এইটুকু যাই, শরীরটা সুস্থ থাকুক। জয় বাবা লোকনাথ। সাবধানে যেন যাই। সালার থেকে এখন সালার স্টেশন থেকে এখন ছাড়লো সেই ঐতিহাসিক মুভি প্রভাসের সেই স্টেশনের মানে নাম একই, সেই স্টেশন থেকে ছাড়ছে। দেখুন সালার স্টেশনটার নাম দেখানোর জন্য আমি এতক্ষণ ভিডিওটা করলাম। মিনিমাম 1 মিনিট 40-45 সেকেন্ড হয়তো। আচ্ছা, আমরা সালার ছেড়ে দিয়েছি, এখন দেখি কোথায় যায়। আমরা এখন ফারাক্কা জংশনে আছি, আর পাশ দিয়ে এই টুনটুনি পুসি ক্যাট সিস্টেম করে দিলে, তাই তুলতে পারছি না, পরে তুলছি। জ্যাম জ্যাম, এই যে সেই জ্যাম না কিন্তু পাউরুটি দিয়ে খায়, এই যে রোড জ্যাম, বুঝছো? জ্যাম এই যে সেই ভুট্টা, এই যে ফারাক্কা, ওই যে ফারাক্কা, নিচে যা স্রোত, কোনো কথাই হবে না। আমরা এখন আছি ফারাক্কার উপরে, আমরা যে ফারাক্কায় রয়েছি। বাহ, মা রে এমনই ফোন করবো, মা আমরা ফারাক্কায়, মা। আমরা কোথায়? বাহ, ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি। ঘটনা একটা ঘটাই দিছি, এদিক দিয়ে বলে মানব দ্বারা খাবার খুঁজতে চাইছিল, একটুক পালাম না, ওইটুক ইতিহাস। ঠিক আছে, ফারাক্কা ব্রিজটা অ্যাকচুয়ালি আপনারা হয়তো এভাবে দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না।